বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন মানে তার যে ইয়াটা আছে, অফিসটা আছে, সেই হোয়াইট হাউসে বৈশা যে নাকি একটা দায়িত্ব পালন করতেছে, এটা ভিতরকার খবর খুব খারাপ, এতই খারাপ যে এটা এখন মেইন স্ট্রিম মিডিয়াতে আসতেছে। তো আপনাদেরকে আমি বলার আগে সব কিছু ভাঙ্গা এটা মনে করাই দেই, আপনারা এই পেজটা ফলো করুন, লাইক করুন, ভিডিওটা শেয়ার করুন এবং কমেন্ট করুন। ইনশাল্লাহ এতে করে আমার এই পেজের এই যে মেসেজটা, বার্তাটা অনেকের কাছে যাবে। এর নাম হচ্ছে আপনার পিট হেগসেথ। আপনি জানেন এই ভিডিও, এই ছবিটা আমি এআই দিয়ে বানাইছি আমি নিজে, সুবহানাল্লাহ। যখন আমি ফ্রি থাকি তখন আমি এই ভিডিওগুলো করি, ছবিগুলো বানাই। এবং এটা হচ্ছে, এর নাম হচ্ছে জেডি ভ্যান্স। তো জেডি ভ্যান্স হচ্ছে আপনার ভাইস প্রেসিডেন্ট আর পিট হেগসেথ হচ্ছে সেক্রেটারি অফ ওয়ার। এই দুইজনের মধ্যে অনেক সমস্যা হইতেছে, মারামারি পর্যায়ের অবস্থা। কেন? তার কারণ হচ্ছে এই যে পিট হেগসেথ যে ওয়ার সেক্রেটারি, সে বলতেছে আমরা ইরানে জিততেছি, আমরা ইরানকে মানে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিছি, আমাদের আর্মি এমন একটা পাওয়ারফুল আর্মি যেটাকে কেউ কোনোদিনও টাচ করতে পারবে না, তার একটা এমন একটা ভাবসাব, এ বাবার এমন একটা ভাবসাব, এই সেই। তার গায়ের মধ্যে ট্যাটু করা আছে যেখানে লেখা আছে কাফের। বিশ্বাস করবেন কি করবেন জানি না, বাট হয়তো বা দেখা থাকতে পারেন ইন্টারনেটে। আর এই হচ্ছে জেডি ভ্যান্স। জেডি ভ্যান্স বলতেছে বাবা রাখো, পিট হেগসেথ রাখো, তুমি যে কথাগুলো বলতেছো এগুলো মিথ্যা কথা, আমরা ইরানে জিততেছি না, বরঞ্চ আমাদের অবস্থা খুব খারাপ। ইনফ্যাক্ট Fox News recently they have confirmed that half of Iran's ballistic missile stockpile is not being used. Fox News বলছে যে তাদের যে স্টকপাইল আছে ইরানের যে ব্যালিস্টিক মিসাইলের, ইট ইজ নট ইউজড ইয়েট, হাফ অফ ইট, মানে অর্ধেকও খরচ হয় নাই এই যুদ্ধে চলাকালীন সময়, অর্ধেকও খরচ হয় না, এটা ফক্স নিউজ বলতেছে। তো জেডি ভ্যান্স বলছে বাবা পিট হেগসেথ মিথ্যা কথাগুলো বন্ধ করো, ইরানের বিরুদ্ধে আমরা আসলে জিততেছি না, বরঞ্চ আমাদের যে স্টক পাইলগুলো আছে সেগুলো এখন খুব খারাপের দিকে যেতেছে, এগুলো শেষ হয়ে যেতেছে। তাদের রিসেন্টলি ফক্স নিউজই রিপোর্ট করছে যে 12টা আপনার MQ রিপার ড্রোন, একটা ড্রোনের দাম প্রায় 15 মিলিয়ন থেকে 20 মিলিয়ন। তারা এর মধ্যে এই যুদ্ধের মধ্যে 12টা এই সমস্ত ড্রোন হারাইছে ইরানের কাছে। ইরান এগুলাকে মনে করেন খুব কম দামি ড্রোন দিয়ে, তাদের যে নিজস্ব টেকনোলজি আছে ইরানের কাছে, খুব কম দামি টেকনোলজি, এগুলো দিয়ে তাদের এই মিলিয়ন মিলিয়ন ডলার ড্রোনগুলোকে ইরান ধ্বংস করে দিছে। কত বড় খরচ! তো জেডি ভ্যান্স কেন এখন হেগসেথের বিরুদ্ধে গেছে? এটা এই কারণ জেডি ভ্যান্স ভবিষ্যতে আপনার রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্পের পরে সে ক্ষমতার নেওয়ার জন্য দাঁড়াবে। তাদের ইলেকশন হবে নেক্সট, ওইখানে জেডি ভ্যান্স ফাইট করবে। তো জেডি ভ্যান্স যখন নাকি ইলেকশনে দাঁড়াবে তখন সে এমনভাবে নিজেকে প্রেজেন্ট করতে চায় যে দেখো ইরানে যেগুলো ঘটছে, আমি ছিলাম ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যে নাকি সবসময় সত্য কথাটা বলছে। এই কারণে সে পিট হেগসেথ, ডোনাল্ড ট্রাম্প, ইভেন ডোনাল্ড ট্রাম্প এদের থেকে নিজেকে একটু সরাইয়ে নিছে, ইরানের ব্যাপারে একটু সরাইয়ে নিছে। আর এই কারণেই ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে আপনার একটা টুইট করছে, সেখানে বলছে যে পাকিস্তানে যখন আমার ডেলিগেশন যাবে তখন হেগসেথ যাবে না, জেডি ভ্যান্সও যাবে না, যাবে কি কুশনার আর উইটকফ, স্পেশালি জেডি ভ্যান্স। ট্রাম্প বলছে জেডি ভ্যান্স যাবে না, কেন যাবে না? তার তো যাওয়া উচিত যেহেতু সে ভাইস প্রেসিডেন্ট। আমেরিকার অফিসিয়ালসে বলছে না, জেডি ভ্যান্স যাবে, কুশনার তাকে ফলো করবে। তো এটা বোঝায় যে জেডি ভ্যান্স আর ট্রাম্পের মধ্যেও সমস্যা হইতেছে। তো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের এই যে পিট হেগসেথ, সে চায় ট্রাম্পকে খুশি করাতে, এই কারণে সে অনেক মিথ্যা কথা বলে ট্রাম্পের এই মিলিটারি ক্যাম্পেইন সম্বন্ধে ইন ইরান। আর জেডি ভ্যান্সের কথা হচ্ছে ভাই আমি ইলেকশনে দাঁড়াবো ভবিষ্যতে, আমি যদি ট্রাম্পের কথা মতো চলি, এই মিথ্যুকের কথা মতো সব কিছু বলি, মানুষকে, জনতাকে ভুল কথা বলি, তাহলে ভবিষ্যতে আমি যখন ইলেকশনে দাঁড়াবো আমি হারার সম্ভাবনাই বেশি। তো ট্রাম্পের অবস্থা এখন খুবই খারাপ। রাশিয়া, চায়না তারাও ট্রাম্পকে অনেক বড় প্রেশারে রাখছে এবং আশঙ্কা করা হইতেছে যে নেক্সট যে ওয়ারটা হবে, যদি হয় আর কি, আল্লাহর কাছে আমরা দোয়া করি, প্রার্থনা করি, প্রেয়ার করি, উই হোপ দ্যাট the war will not resume, okay? But the war, if it starts again, ইরানের সাথে যদি আমেরিকার যুদ্ধ আবার শুরু হয়, তাহলে চায়না, রাশিয়া যোগ দেওয়ার সম্ভাবনাই বেশি, এটাই সবাই আশঙ্কা করতেছে। But nevertheless, right now we know United States has lost this war, the propaganda of it and everything about it. It's just a complete disaster. I will inshallah give you more updates. আপনি এই পেজটা ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।